পাহাড়, প্রকৃতি, এই নামটা শুনলেই যেন হৃদয়ে প্রাণ চলে আসে, মনের ভিতর একটা আলাদাই শান্তি চলে আসে। তাই আমি এই শান্তির খুঁজে আবার চলে এসেছি পাহাড়ে। তো বন্ধুরা, এখন আমরা গেছি আই লাভ ডিমা হাসাও পিক পয়েন্ট, যেটা তো এখানে পার পার্সন 10 টাকা, বাচ্চারা লাগে না, আর ভেহিকেল আনলে চার্জ আলাদা। তো ওয়াও, খুব সুন্দর জায়গা। তো হাফলংয়ে একটা থেকে একটা সুন্দর জায়গা, যেহেতু হাফলং হয়েছে একটা সিটি অফ ব্লু হিলস, একটা সুন্দর ভিউ পয়েন্ট। ওয়াও, আপনারা দেখুন কত সুন্দর এরিয়াটা। ওয়াও, আর ঠিক ওই জায়গার মধ্যে আই লাভ ডিমা হাসাও লেখা আছে, যেখানে মানুষের ফটোটা লেখা বিয়ে করছে। আর উপরে আরো কিছু আছে, সেটা দেখা যাইমু। তো বন্ধুরা, আমাদের দেশের ছোট্ট একটি রাজ্য আসাম, কিন্তু তার সৌন্দর্য এত বিশাল যে সুইজারল্যান্ডকেও হার মানায়। তো আপনারাই বলুন আমাদের দেশের প্রাকৃতিক সৌন্দর্য কতটা। ওয়াও, মনে হয় প্রকৃতি মাতার কুলে যেন হারিয়ে যাই। আই লাভ ডিমা হাসাও। তো বন্ধুরা, আই লাভ ডিমা হাসাও পিক পয়েন্টের সামনে এখানে একটা মন্দির আছে, তো এখানে আমরা যাইলাম, ওইটাও দর্শন করি। আর এখানে দেখুন নতুন করে বানানি ভিউ পয়েন্ট। প্রকৃতির এত অফুরন্ত সৌন্দর্য দেখার পর মনে হচ্ছে যেন স্বর্গপুরীতে চলে এসেছি। আর এটা দেখার পর আমার মুখে একটাই গান চলে আসে, লগ যা গলে কে ফির ये हसीन रात हो न हो, शायद फिर इस जन्म में मुलाकात हो न हो, लग जा गले। তো বন্ধুরা, ফাইনালি আমরা চলে এসেছি আই লাভ ডিমা হাসাও পিক পয়েন্টে। আর এখানে এত সুন্দর একটা শিব মন্দির, যা দেখার মতো অপূর্ব। এই প্রকৃতির পাহাড়ের কোলে এত সুন্দর একটি মন্দির। ওয়াও, হর হর মহাদেব, জয় শিব শম্ভু। এত সুন্দর মন্দির আর চারিপাশে এত সুন্দর দৃশ্য দেখার পর আমার মুখে একটাই লাইন চলে আসে, हमको मिली है आज ये घड़ियां नसीब से, जी भर के देख लीजिए हमको करीब से।